সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধভাবে পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকাও চেয়েছে আদালত। বৃহস্পতিবার এমন আদেশ দেয় হাইকোর্ট। এদিকে সাদা পাথর এলাকা পাথর লুটপাটের ঘটনায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে এক রাতে 12,000 ঘনফুট পাথর পুনঃস্থাপন করেছে প্রশাসন। বুধবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান কয়েক ঘন্টার মধ্যেই সম্পন্ন হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। জেলা প্রশাসন জানিয়েছে, চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতি যাতে আর কেউ করতে না পারে, সেই জন্য যারা এই কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতার সহ আইনি প্রক্রিয়া গ্রহণ করা শুরু হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে অনেকেই গ্রেফতার হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে চুরি হওয়া সব সাদা পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরত দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে যে পাথরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেগুলোকে প্রশাসনকে বলছে 7 দিনের মধ্যে ওই এলাকায় এসে স্থাপন করা এবং সেই ব্যাপারে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এগুলো করতে বলেছেন। এছাড়া সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে আরেকটি রিট করেছেন এক আইনজীবী। ইনকোয়ারি কমিটি 15 দিনের ভিতরে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য এবং সেখানে গভর্নমেন্টের কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। এর আগে বুধবার সাদা পাথর পর্যটন কেন্দ্র ব্যাপক লুটপাটের পর 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।